ওয়েলকাম টু তনিমাস ডে আউট। আজকে দেখাবো চটজলদি হয়ে যাওয়া নিরামিষ পনিরের একটা রেসিপি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমি কিভাবে ভিডিওটা ইমপ্রুভ করব সেটার জন্য একটা কমেন্ট করবেন। আমাদের এখানে লাগছে পনির, দই। এখানে আমি একটা মশলা রেডি করে রেখেছি। এর মধ্যে রয়েছে পোস্ত, মগজদানা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে রেখেছি। এটা এর সঙ্গে আমাদের লাগছে আদা বাটা, সস, টমেটো সস, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর রান্নাটা করব আমরা সাদা তেলে আর 1 চামচ ঘি। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইটা গরম হলে ভালো করে এর মধ্যে 2 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। তেল আর ঘিটা ভালো করে মিশে গেলে আমরা ফোড়নের জন্য এখানে গোটা জিরে দিয়ে দেব। এবার আমরা কড়াইয়ে 1 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমরা যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, মগজদানা, টমেটো আর লঙ্কা দিয়ে, সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জলের সঙ্গে একটু টক দইটাকে পাতলা করে নিয়ে এইটা দিয়ে দেব। মশলার সঙ্গে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা এতক্ষণ কমানো ছিল, এবার আমরা এটাকে ফুল ফ্লেমে করে দিলাম। এবার আমরা স্বাদ মতো এর মধ্যে নুন আর চিনি দিয়ে নেব। চিনিটা আমি একটু বেশি দিতে পছন্দ করি, পনির একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো 1/2 চামচ মতো, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এবার আমরা ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো, মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমরা এবার এর মধ্যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা টমেটো সসটা দিয়ে দেব। টমেটো সসটা আপনারা যে যেমন টক খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী দেবেন। এরপর 1 বাটি মতো জল দিয়ে আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিই। পনিরটা আমরা ঢাকা দিয়ে যতক্ষণ না জল শুকায় ততক্ষণ রান্না করব। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। এই দেখুন পনিরটা রান্না হয়ে গেছে। নিরামিষ দই পনির রেডি সার্ভিংয়ের।